অনেক অনেক মাস পরে মাটন কষা ঝাল ঝাল। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। মাটন কিনলাম তো রান্না তো হবেই। তেল দিয়ে দিলাম বেশ অনেকখানি, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, জিরা বাটা সব একসাথে ছিল, দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে যখন তেলটা উপরে উঠে আসলো, দিয়ে দিলাম হলুদ। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম তেজপাতা আর কয়েকটা এলাচ। ওই যে ৪ টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মাত্র ১ কেজি মাটন কিনেছিলাম, ৫০০ গ্রাম রান্না করব। মানে অর্ধেক আন্দাজ মতো নিয়ে নিয়েছি, অর্ধেক রান্না করব। দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু ধুয়ে ঠুয়ে নিয়েছিলাম মাংসটা। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। অনেক অনেক করে কষাবো যেন খুব সুন্দর একটা কালার আসে দেখতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মাংসের ভেতরে যেন ভালো করে ঢোকে সেইভাবে খুব ভালো করে ঘুটাই আর ঢেকে দিলাম। ঢাকা অবস্থায় কিন্তু খুব সুন্দর কালার চলে আসতেছিল। আমি বেশ কয়েকবার ঘুটিয়েও দিয়েছিলাম। একেবারে লাস্টের দিকে যখন দেখলাম এত সুন্দর একটা কালার আসছে, এত সুন্দর করে এটাকে কষানো হয়েছে যে সত্যিই লোভনীয় লোভনীয় লাগতেছে। কালারটাও সুন্দর আসছে, কষানোটাও ভালো হয়েছে। এখন দিয়ে দেব পানি। পানিটা বেশ করে দেব। এবং এই মাংস হচ্ছে হাড়সহ মাংস। কোরিয়াতে হাড়সহ মাংস এর আগে একবার কিনেছিলাম আর এইবার একবার। এর আগে যতবারই মাংস কিনেছি সব শুধু সলিড মাংস। বেশ খানিকটা পানি টেনে গেছে। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, আর এই যে একটা গুঁড়ো দেখছেন এখানে অনেক কিছু আছে, জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, মানে ঘরে যা যা মশলা আছে সব একটুখানি তেলে নিয়ে গুঁড়ো করে নেবেন। তাতে খাবারের স্বাদটা অনেক বেশি আসবে। আর মরিচের গুঁড়োটা দিয়েছি আমি অত্যন্ত সুস্বাদু হওয়ার জন্য। 2টা আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এগুলো নতুন আলু। ওই যে মরিচের গুঁড়োটা দেওয়ার জন্য কালারটাও সুন্দর আসবে, দেখতেও সুন্দর লাগবে, ইয়ামি ইয়ামি লাগবে। ওই যে ঝাল ঝাল বললাম যে মাটন কষা, সেই রকম একটা সুন্দর কালার এবং ইয়ামি স্বাদ হয়ে আসবে। ঝোল একেবারেই টেনে গেছে, লাস্টের কালারটা ছিল এরকম। কতটা সুন্দর আর ইয়ামি আসছে দেখেন। এত এত সুন্দর একটা কালার। অনেক অনেক মজা হয়েছে। আমি একটুখানি ঝোল খেয়ে দেখলাম, খুবই স্বাদের হয়েছে। এইভাবে রান্না করলে 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। খুবই ইয়ামি লাগে খাইতে আর এত ভালো লাগে স্বাদ। তো ওই যে আমি দেখাচ্ছি মাংস। আর এখন ভাত নিয়ে নিলাম, মাংস নেব। অনেকেই বলেছিলেন যে এইটুকু মাংস, ভাই আমাদের কাছে এইটুকুই অনেক। এখানে যে দাম, আমরা দাম দেখে তারপর অল্প অল্প করে রান্না করি, সত্য কথা, যেন 2 বার খাওয়া যায়। ৫০০ গ্রাম মাংস আমি আর আমার ছেলে খাবো, দুজনের জন্য যথেষ্ট। আমাদের ছেলে তো সেই পছন্দ। হাড়সহ মাংসের টেস্ট সত্যিই অনেক অনেক অনেকই আমি। আমরা সবসময় হাড় ছাড়া খেয়েছি। এই গত 2 বার যে হাড়সহ মাংস খেলাম রান্না করে, অত্যন্ত ইয়ামি এবং অনেক অনেক মজার স্বাদের ছিল মাটন কষা।